অন্যতম কারণ ছিল স্বাভাবিকভাবে আপনারা জানেন যে আমাদের যে সিজনটা অলরেডি এমন একটা স্টেজে চলে এসেছে যেখানে বৃষ্টি একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, সেই জায়গা থেকে যত শর্ট টাইমে সেটা করা যায়। এবং আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্টলি কনসিডারেশনে রাখা হয়েছে, যেহেতু বৃষ্টির বিষয়টা এখানে আলোচনায় রয়েছে বা একটা সিজনের ব্যাপার রয়েছে, সেখান থেকে রিজার্ভ ডেটা আমরা কিভাবে ইউজ করতে পারি, সো রিজার্ভ ডের বিষয়টা আলোচনায় এসেছে। সো এই বেশ কিছু বিষয় আলোচনায় এসেছে, এটা নিশ্চিতভাবেই নেক্সট মিটিংয়ে আমাদেরকে ফাইনালাইজ করা হবে। সো এটাই। রনি ভাই, আর কোনো পয়েন্ট থাকলে আপনি অ্যাড করতে পারেন। দর্শক, মিরপুর থেকে আমরা শুনছিলাম ক্লাব কর্মকর্তাদের প্রেস ব্রিফিং। সাবেক অধিনায়ক থেকে বোর্ড প্রেসিডেন্ট, সম্ভবত এই ট্রানজিশনটা দুঃস্বপ্নের। ফারুক আহমেদের পর আমিনুল ইসলাম বুলবুল কিংবা রমিজ রাজা, সৌরভ গাঙ্গুলি, সবাইকেই ক্রিকেট বোর্ড থেকে নিতে হয়েছে অপ্রত্যাশিত বিদায়। অবশ্য বুলবুলের সামনে সুযোগ ছিল সুনীল গাভাস্কার হওয়ার, কিন্তু তাকেও বরণ করতে হলো রমিজ রাজার পরিণতি। 30 মে 2025 থেকে 7 এপ্রিল 2026, বছর না ঘুরতেই বিসিবি সভাপতির চেয়ার ছাড়তে হলো দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। নামের আগে বিশেষণ যোগ করার কারণ, মাঠের ক্রিকেট থেকে টেবিলের ক্রিকেটে আসার সুযোগ পান না অনেক ক্রিকেটার, কিন্তু বুলবুল পেয়েছিলেন। তবে মেয়াদ শেষের আগেই ফিরে গেলেন প্যাভিলিয়নে। স্বাধীনতার পর থেকে অ্যাডহক ভিত্তিতেই চলত বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলো। 2012 সালের পর থেকে আইসিসির প্রেসক্রিপশন মেনে বিসিবিতে আসে নির্বাচিত কমিটি। অন্যান্য দেশেও সাবেক ক্রিকেটার কিংবা দেশকে নেতৃত্ব দেয়া অনেকেই খেলা ছাড়ার পর এসেছেন ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কার্যক্রমে। তবে সেখান থেকে বোর্ড প্রেসিডেন্ট হবার নজির নেই খুব বেশি। আর যারা এসেছেন তাদের বিদায়টাও হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের মতো অপ্রত্যাশিত হিট উইকেটে। বাংলাদেশে কোন সাবেক ক্রিকেটারের প্রথম বিসিবির সর্বোচ্চ পদে বসার ঘটনা ঘটে 2024-এর 21 আগস্ট। অন্তর্বর্তী সরকারের অধীনে বিসিবি সভাপতির দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। মেয়াদ শেষ তো বহু দূর, মাত্র 9 মাসেই ফারুক আহমেদকে সরিয়ে দেয়া হয় সভাপতির পদ থেকে। আফসোস, যেই প্রক্রিয়ায় ফারুক আহমেদের চেয়ারে বসেছিলেন বুলবুল, আজ অনেকটা একই প্রক্রিয়ায় সেই চেয়ারে আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এমন নজির যে শুধু বাংলাদেশে তেমনটা নয়, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক রমিজ রাজাও একই পথের পথিক। 2021 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের আস্থাভাজন হিসেবে তাকে দেয়া হয় পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব। মাত্র 14 মাসেই শেষ হয় সেই ইনিংস। সরকার বদলে গেলে বদলে যায় পিসিবির নেতৃত্ব। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিসিসিআই সভাপতির দায়িত্ব পান 2019 সালে। মেয়াদ পূরণের পর তাকেও ছাড়তে হয় বিসিসিআই সভাপতির পদ। ইচ্ছে থাকলেও দ্বিতীয় মেয়াদে সভাপতি হতে পারেননি প্রিন্স অফ ক্যালকাটা। গুঞ্জন ছিল বিজেপিতে যোগ না দেওয়ার কারণে জয়সার ইশারায় তাকে আর দেখা যায়নি সভাপতির চেয়ারে। তবে আমিনুল ইসলাম বুলবুলের সামনে সুযোগ ছিল সুনীল গাভাস্কার হওয়ার, যিনি সম্মান থাকতেই ছেড়েছিলেন বিসিসিআই সভাপতির পদ। 2014-য় বিসিসিআই এর অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্বে থাকলেও ধারাভাষ্যকারের পেশায় ফিরে যেতে চিঠি লিখে নিজেই ছাড়েন সেই পদ। আমিনুল ইসলাম বুলবুল হয়তো আজ করতে পারেননি নির্বাচিত বোর্ডের ভাগ্য। যদি পারতেন তাহলে টি-20 ইনিংসকে আর টেস্টে রূপ দিতে চাইতেন না, ফিরে যেতেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্বে। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দেখছেন টোটাল স্পোর্টস, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ড্রিঙ্ক এখন রিয়াল ফ্রুট পাল্প ও নাটা চেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। তোর ছেলেরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সারপ্রাইজ মা। এইসব অনুভূতিগুলো ধরে রাখতে দেশ জুড়ে আমাদের আরো উন্নত নেটওয়ার্ক আপনার জন্য। মামা শ্বশুর আমার একটা, গরমের দিনে আমার শীতের দিনে সবজি। কিন্তু মামা কি এইটা ভাবে যে এত সবজি তুমি ফ্রিজে রাখবে কিভাবে? সেটার জন্য আমার ওয়ালটন আছে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 18-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো, আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে।
অত্যাধুনিক ডিজাইন ও অটুট মান নিশ্চিত করে এখন দেশেই তৈরি হচ্ছে সিঙ্গার ও বেকো এসি। সিঙ্গার ও বেকো এসিতে থাকছে সর্বোচ্চ 12 বছরের ওয়ারেন্টি সুবিধা। এছাড়াও সিঙ্গার ও বেকো এসি কিনলেই পাচ্ছেন 18,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 0% ইন্টারেস্টে সর্বোচ্চ 12 মাসের কিস্তি সুবিধা। সিঙ্গার বেকো। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, যা দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল, সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। মামা শ্বশুর আমার একটা, গরমের দিনে আম আর শীতের দিনে সবজি। কিন্তু মামা কি এইটা ভাবে যে এত সবজি তুমি ফ্রিজে রাখবে কিভাবে? সেটার জন্য আমার ওয়ালটন আছে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 18-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো, আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, যা দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল, সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। অত্যাধুনিক ডিজাইন ও অটুট মান নিশ্চিত করে এখন দেশেই তৈরি হচ্ছে সিঙ্গার ও বেকো এসি। সিঙ্গার ও বেকো এসিতে থাকছে সর্বোচ্চ 12 বছরের ওয়ারেন্টি সুবিধা। এছাড়াও সিঙ্গার ও বেকো এসি কিনলেই পাচ্ছেন 18,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 0% ইন্টারেস্টে সর্বোচ্চ 12 মাসের কিস্তি সুবিধা। সিঙ্গার বেকো। সবাইকে আবারও স্বাগত টোটাল স্পোর্টসে। আবারও সেই ধ্রুপদী লড়াই, আবারও আবাহনী মোহামেডান। লিগ টেবিলের সমীকরণ যাই হোক, ঢাকা ডার্বির রোমাঞ্চ সব সময়ই আলাদা। কুমিল্লার মাঠে মোহামেডানের সামনে ধানমন্ডির জায়ান্ট কি পারবে গত হারের প্রতিশোধ নিতে, নাকি মতিঝিল পাড়ার জয় জয়কার বজায় থাকবে? শুক্রবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর 3:30টায় লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান। আবারও সেই চিরচেনা উন্মাদনা, আবারও সাদা কালো বনাম আকাশী নীল দৈরব। আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লীগ। রোমাঞ্চকর ঢাকা ডার্বি। কুমিল্লার সবুজ গালিচায় শুক্রবার মুখোমুখি হতে যাচ্ছে দেশের ফুটবলের দুই জায়ান্ট আবাহনী ও মোহামেডান। এই মৌসুমে লিগে এটি দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। ঢাকা ডার্বির প্রথম দেখায় কুমিল্লার দর্শকরা দেখেছিলেন রুদ্ধশ্বাস এক ম্যাচ। 5 গোলের সেই রোমাঞ্চকর লড়াইয়ে 3-2 ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল মোহামেডান। লিগ টেবিলে মোহামেডানের অবস্থান কিছুটা নড়বড়ে। বর্তমান চ্যাম্পিয়নরা 11 ম্যাচে মাত্র 2টি জয় নিয়ে পড়ে আছে টেবিলের ষষ্ঠ স্থানে। তবে মাঠের লড়াই যখন ডার্বি, তখন পরিসংখ্যান কেবল কাগজের টুকরো। কোচ আলফাজ আহমেদের লক্ষ্য আবাহনীর বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখা। মোহামেডান আবাহনী খেলা সবসময়